কুষ্টিয়ার গড়াই নদীতে দুদফা খনন কাজ হলেও নদী দেখে তা বোঝার উপায় নেই। নিষ্ফল এই খননের পর এবার তৃতীয় দফায় প্রায় ৬০০ কোটি টাকার মেগা প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু এর সুফল নিয়েও রয়েছে শঙ্কা। স্থানীয়রা বলছেন, সঠিক তদারকি আর প্রকল্পের নয়-ছয় রোধ করা না গেলে জনগণের পয়সা পানিতেই পড়বে। শরীফ বিশ্বাসের তথ্য ও এসআই সুমনের ছবিতে ডেস্ক রিপোর্ট। গড়াই নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে জেগেছে চর। পলি জমে বন্ধ হয়েছে পানির প্রবাহ। দেখে বোঝার উপায় নেই, এরই মধ্যে শেষ হয়েছে এর দ্বিতীয় দফা খনন কাজ। পদ্মার প্রধান শাখা নদী সচল করতে তৃতীয় দফায় হাতে নেওয়া হয়েছে ৫৯০ কোটি টাকার মেগা প্রকল্প। এতে নদীর উৎসমুখ তালবাড়িয়া থেকে খোকসা পর্যন্ত ৩৭ কিলোমিটার নদী খনন ও ৭ কিলোমিটার নদী তীর সংরক্ষণ করা হবে। প্রকল্পটার মূল উদ্দেশ্য হচ্ছে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে মিঠা পানির আধারকে রক্ষা করা এবং সুন্দরবনীয় উপকূলীয় অঞ্চলকে লবণাক্ততার হাত থেকে রক্ষা করা। আগের দু দফায় খনন কাজে খুশি নন স্থানীয়রা। প্রত্যাশা অনুযায়ী সুফল না মেলায় হতাশ তারা। এই মাছগুলো নৌকা নিয়ে ধরি, নৌকা কিন্তু চলতে পারে না, যেহেতু নদী শুকায় যায়। আমরা কি করব, আমরা খুব কষ্টই আছি। নদীর মোড় শুকনা, নদী খনন করে আবার যেমন তেমনই হয়ে যায়। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খরচ করে, ওই সব নদীতে বিলীন হয়ে যায়। এবারও ৫০০ কোটি টাকার কাজ হবে, কিন্তু এই কাজটা যেন সঠিকভাবে হয়, যেন সুরিচারটা যেন না হয়, এটাই আমি বলতে চাই। গড়াই নদীর যৌবন ফেরাতে সর্বপ্রথম খনন প্রকল্প হাতে নেওয়া হয় ১৯৯৮ সালে। এতে ব্যয় হয় ২৮০০ কোটি টাকা। সুফল না মেলায় ২০০৯ সালে পুনরায় শুরু হয় দ্বিতীয় দফার কাজ। এ দফায় ব্যয় হয় ৯৪২ কোটি টাকা। কিন্তু এত অর্থ খরচের পরও গড়াই ফিরে পায়নি তার পুরনো রূপ। নদীর যে স্রোতধারা অব্যাহত থাকে সেই বিষয়টা নজর দিতে হবে। দুই পাড় স্থায়ীভাবে বাদ দিতে হবে, যেন সেগুলি আবার ভেঙে এসে নদীর মধ্যে আবারও ভরাট না করে ফেলে। জেলা প্রশাসক বলছেন, খনন কাজে দুর্নীতি রোধে নেওয়া হবে কার্যকরী ব্যবস্থা। আমরাও আপনাদের সকলের সহযোগিতা নিয়ে যাতে স্বচ্ছতার সাথে এই কাজটি সুন্দরভাবে করতে পারে সেই বিষয়ে আমরা সবসময় তৎপর থাকব। গড়াই নদীর মিঠা পানির প্রবাহ বাড়লে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কমবে নোনা পানির আগ্রাসন, যা সহায়ক হবে এই এলাকার কৃষি উন্নয়নে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।